মন থেকে স্ত্রীর প্রতি ভালোবাসা না থাকলে বুঝি এরকমটাই হয়, যা হয়েছে আজকে আমার সাথে। তাই আজকে মনটা আমার ভীষণ খারাপ, বলতে গিয়ে চোখে পানি চলে আসতেছে। কেন মন খারাপ জানেন? আজকে আমার হাজবেন্ড আমাকে বাসায় রেখে বন্ধুদের নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছে। আর এই বিষয়টা আমার এতটাই কান্না পাচ্ছিল যে যা বলার ভাষা রাখে না। বারবার গলা চেপে ধরছিল, কথা বলতে পারছিলাম না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। কি করে কি করব, কি করে কি করব। শুনেছি বিয়ের পর হাজবেন্ড নাকি বউদের ঘুরতে নিয়ে যায় কক্সবাজার, সিলেট, এখানে সেখানে যেখানেই হোক। কিন্তু বিশ্বাস করেন, বিয়ের পর থেকে আমার হাজবেন্ড আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। আর এবার সে ঘুরতে গিয়েছে কক্সবাজার, তাও আবার বন্ধুদের নিয়ে গেছে, আমাকে বাসায় রেখে গেছে। আসলে এই বিষয়টা একটা মেয়ের কাছে যে কতটা কষ্টের, যার সাথে এরকমটা ঘটে সেই বলতে পারবে যে আসলে এই বিষয়টা কতটা কষ্টের। আমি যেতে চাইছি তার সাথে, কিন্তু সে আমাকে বলে কি, না তুমি মেয়ে মানুষ, যেখানে সেখানে যাইতে নাই, বাহিরে যাইতে নাই। অথচ তার বোন মানে আমার ননদ, আমার নন্দায়ের সাথে কত জায়গায় ঘুরতে যাই, এখানে সেখানে অনেক জায়গায় যাই। সে কখনো নিষেধ করে না যে তুইও তো মেয়ে মানুষ, এখানে সেখানে কেন ঘুরতে যাস, নিষেধ করে না। আমার বেলাতে শুধু এরকম করে। এর আগেও একবার ঘুরতে গিয়েছে, সেখানেও আমাকে নিয়ে যায়নি। হয়তো বা আমাকে মন থেকে তার পছন্দ নয়, এটা আমি জানতাম। কিন্তু এখন কি করব, বিয়ে হয়ে গেছে, 2টা বাচ্চা হয়ে গেছে, এখন বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সংসারটা আমার করতেই হয়। আর এই কারণে মুখ বন্ধ করে সবকিছু সহ্য করতে হয়। আসলেই বলেছিলাম না, মেয়েদের আসলে বিয়ের পর শখ আহ্লাদ এসব কিছুই থাকতে নাই। মেয়েরা শুধুমাত্র ঘরের কাজ করবে, ঘরে থাকবে, সবার কথা শুনবে, সবার হুকুম পালন করবে, কে কি বললো এটাই শুধু শুনবে। আসলে মেয়েদের কাজটাই এটা, তাই না? আজ এটাই বুঝতে পারলাম। কারণ এতদিন শুধু শুনে এসেছি, আজ নিজে চোখে দেখলাম। বিয়ের আগে বাবা কখনো আমাকে কোথাও ঘুরতে যেতে দিত না, বলতো যদি কোথাও ঘুরতে যেতে চাইতাম তাহলে আমার বাবা আমাকে বলতো এখন ঘুরতে হবে না, বিয়ে দেবো যখন তখন হাজবেন্ডকে নিয়ে কোথায় কোথায় ঘুরবে, ঘুরে বেরিয়েও। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আজকে আমার মনটা খুব খারাপ। আর এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি জানি এই কথাগুলো যখন শ্বশুর শাশুড়ি বা আমার বাবা মা বা কাউকে বলবো, তখন তারা আমাকে এই কথার প্রেক্ষিতে হয়তো বা অন্য কথা বলতে পারে বা অন্যভাবে এই বিষয়টাকে নিতে পারে। তো এই জন্যই আমি এখানে আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের মাঝে শেয়ার করলাম, কারণ আমি জানি অবশ্যই আপনারা আর কিছু যাই হোক আমাকে আমাকে কটু কথা শোনাবেন না। তো যাই হোক, মনটা আজ খুব খারাপ। আর এর জন্য কোনো মাছ মাংস রান্না না করে সরাসরি সিম ভাজি করতে চলে এসেছি। তো সিম ভাজি করছি। সিমগুলো ছিল আমাদের গাছের সিম, বিচি বিচি। আর বাজারে যেহেতু যায়নি, আমাকে যদিও বাজার করে দিয়ে গেছে, তারপরেও ভালো লাগছে না মাছ মাংস রান্না করে খেতে। আর এ ছিল তিতকিমা শাকের ভাজি। তিতকিমা বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম কয়েকদিন আগে, তো আমার বোন অনেক যত্ন করে তিতকিমার শাকগুলো তুলে দিয়েছিল। আর এইগুলো আলু কিউব করে কেটে নিয়ে এই যে এইভাবে ভাজতেছি, কারণ এইভাবে আলু ভাজি করলে অনেক ভালো লাগে। কারণ আলুটা কিন্তু তেতো হয়ে যায়, যেহেতু তিতকিমার শাক আছে, এইটা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে আর হাজবেন্ড আমার যে কদিন আসবে না, সে কদিন আর মাছ মাংস খাবো না, শুধু বাচ্চাদের ডিম পোস্ট করে ভাত খাওয়াই দিব। কারণ হাজার হলেও এখন আমার হাজবেন্ডকে তো ভালোবাসতেই হবে। তিনি আমাকে ভালোবাসুক আর না বাসুক। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।